দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে লাঞ্চে সেরকম কিচ্ছু হয়নি। আমার এক দেওরের বাড়িতে কালকে শিবরাত্রির পুজো হয়েছে, অনেক রাতে হয়েছে। আমি গেছিলাম, দেখা করে চলে এসেছিলাম। তো সে সকালবেলা ভোগ প্রসাদ পাঠিয়ে দিয়েছে, এতটাই পাঠিয়েছে যে মা আমি খেয়েও অনেক। তো যাই হোক, সেই ভোগ প্রসাদ একটু নিয়েছি। আর মাকে বলেছিলাম আমার জন্য একটু ঘি দিয়ে একটু আটার পরোটা মতন করে দিতে। মা একটা ওই ফুলকপি আলুর তরকারি করেছিল, আর চাটনি তো ছিলই। তো আমি সব কিছুই অল্প অল্প করে নিয়ে বসেছি। তো এখন সেগুলোই খাবো। তো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে কি কি আছে। আর ঘরটা আজকে অন্ধকার অন্ধকার এই কারণেই, আমি আজকাল লাইট জ্বালাইনি, জানলাগুলো খোলা আছে, পিছন দিকে ভীষণ শ্যাডো পড়ছে। তো শরীরটাও তো ভালো না, অনেক বেলা। এখন খেতে বসেছি, ঘড়িতে বাজে প্রায় 3:05। তো চলো তোমাদের দেখাই কি কি আছে। এই যে খিচুড়ি সব কিছু একটু নিয়ে নিয়েছি। এখানে রয়েছে পরোটা, আর এখানে ওই যে মা ফুলকপি আলুর একটু তরকারি করেছে, আর চাটনি। তো এই মানে অনেক কিছু হয়ে গেছে আজকে। তো চলো ঠাকুরের প্রসাদটা প্রথমে প্রণাম করে খেয়ে নিই, তারপরে ঠাকুরের প্রসাদটা প্রথমে মুখে দিয়ে নিলাম, কেননা এরপরে আবার টুকটুক করে ওগুলো খেয়ে নেব। ব্যাপারটা হচ্ছে কি, খেতে ইচ্ছা করে না, তবুও ভোগ প্রসাদ একটু ঠাকুরের জিনিস হাতে পেয়েছি, একটু মুখে তো দেবই। আর আগে আমি এইরকম খিচুড়ি ভোগ খাওয়ার জন্য কীরকম করতাম, কিন্তু এখন ঠাকুরের প্রসাদ হিসাবে আমি খাই। খুব সুন্দর হয়েছে খিচুড়িটা। ঠাকুরের যে কোনো জিনিসই খুব সুন্দর হয়। তো মার জন্য আলাদা করে তুলে রাখা আছে, মা খাবে। আর আমি আমার মতন তুলে নিয়েছি। যা নিয়েছি এটা খেয়ে মনে হয় পেট ভরে যাবে, ওটা খেতে পারবো কিনা জানি না। তো চলো বন্ধুরা, আমি খেয়ে নিই। আর তোমাদের তো মনে হয় সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের লাঞ্চ তো হয়েই গেছে। আজকে সকালবেলা এত বেলায় ঘুম থেকে উঠেছি, ওষুধের অ্যাকশানে সব কাজ এলোমেলো হয়ে গেছে। তো এখন